দীঘা বাঙালি তথা অনেকেরই কিন্তু প্রিয় ভ্রমণ স্থান হচ্ছে এই দীঘা, যেখানে পর্যটকরা সারা বছরই ভিড় করে। তো আজকের আমার এই ভিডিওটি হচ্ছে দীঘা ভ্রমণের সম্পূর্ণ গাইড নিয়ে, যেখানে রয়েছে আপনারা কিভাবে দীঘায় আসবেন, কোথায় থাকবেন, কী বা খাবেন এবং কোথায় কোথায় বা ঘুরে যাবেন এবং কতই বা আপনাদের খরচ হতে পারে। এই সম্পূর্ণ ইনফরমেশন নিয়ে আমার আজকের এই ভিডিওটি, যেখানে রয়েছে 2 রাত 3 দিনের একটি সম্পূর্ণ ট্যুর গাইড। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। শুরু করা যাক তাহলে। ভিডিওটি শুরু করছি দীঘা স্টেশন থেকে। প্রথমেই বলে রাখি, দীঘা আপনারা আসবেন কি করে। দীঘা আসার সবচেয়ে ভালো এবং সস্তার মাধ্যম হচ্ছে ট্রেন আপনার প্রত্যেক দিনই ছাড়ে, প্রত্যেক দিনই আপনি এভাবে দীঘায় আসতে পারেন ট্রেনে করে। এছাড়াও রয়েছে বাস, যেটা ধর্মতলা থেকে ছাড়ে। এছাড়াও আপনাদের প্রাইভেট গাড়ি করে আপনারা দীঘায় আসতে পারেন। তো আমরা এসেছি তাম্রলিপ্ত এক্সপ্রেসে। তাম্রলিপ্ত এক্সপ্রেস প্রত্যেকদিন সকাল 6:35 ছাড়ে এবং 10:05 আসার টাইম, বাট এটা অলরেডি আজকে লেট হয়ে গেছে। আজকে ঘড়িতে এখন দেখতে পাচ্ছেন আপনারা 10:41 বাজে। আমাদের ট্রেন এই জাস্ট এখানে নেমেছে। তো এখান থেকে আমরা আমাদের জার্নিটা আজকে শুরু করলাম। দীঘা স্টেশনে তো আপনারা নেমে গেলেন, এরপরে হচ্ছে আপনার হোটেল নেওয়া। হোটেল আপনাকে বলে রাখি, দীঘা স্টেশনটা কিন্তু একদম নিউ দীঘার একদম সামনে, পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট গেলেই নিউ দীঘা স্টেশন, নিউ দীঘা আপনার অমরাবতী পার্ক। আর ওল্ড দীঘা কিন্তু একটু দূর আছে। তো আপনাদের প্রথমে ডিসাইড করতে হবে যে আপনারা কোথায় হোটেলটি নেবেন। কারণ বলে রাখি, নিউ দীঘায় কিন্তু সাইট সিন করা এবং সমস্ত রকম স্পট আশেপাশে বেশি সুবিধা হচ্ছে নিউ দীঘাতে। তো নিউ দীঘায় আমরা কিন্তু হোটেল নিচ্ছি। আপনারা চাইলে ওল্ড দীঘাতেও নিতে পারেন। ওল্ড দীঘায় তো দীঘা স্টেশন থেকে বেরিয়ে এই দুদিকে কিন্তু অনেক টোটো, অটো সব রয়েছে। তো আপনারা নিউ দীঘা কিন্তু একদম সামনে। যদি লাগেজ বেশি থাকে তাহলে আপনাদের টোটো ভাড়া নেওয়া উচিত, আর যদি লাগেজ কম থাকে আপনারা হেঁটে চলে যেতে পারবেন। আর যদি ওল্ড দীঘা যান তাহলে কিন্তু আপনাদের একটু বেশি লাগবে টাকা। ওল্ড দীঘা ভাড়া কত? 4 জন 100। আর নিউ দীঘা তো এখানে কাছে, এখানে কত? 10 টাকা করে। আচ্ছা, এখানে 10 টাকা করে ভাড়া বলছে। চলুন, নিউ দীঘা আর ওল্ড দীঘা এরকম টোটো করে আপনারা চলে যেতে পারেন। 20 টাকা করে ভাড়া বলছে। এই সামনেই স্টেশন রয়েছে। স্টেশন থেকে একটুখানি এসে এই যে অমরাবতী পার্ক, তো এইখানে আমাদের হোটেল নেওয়া আছে। তো চলুন আমরা রুমে এখন চেক ইন করি। চেক ইন করে ফ্রেশ হয়ে আপনার সাথে কথা বলছি। আজ চলে এসেছি আমাদের হোটেল গঙ্গা আরতি। এখানে আমাদের আজকে রুম অলরেডি বুক করে নিয়েছিলাম আগে। তো হোটেল নেওয়া হয়ে গেল। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে যাবেন, তারপরে কিন্তু আপনাকে খেতে হবে। তো খাবার জন্য কিন্তু নিউ দীঘার অনেক হোটেল রয়েছে। তো সামনে যেতে পারছেন আপনি সমুদ্র বিচ। এখানে কিন্তু নিউ দীঘা বিচ, আর এর সামনেই রয়েছে কিন্তু এখানে অনেক হোটেল দুদিক দিয়ে। দেখুন, এই দুধারেই কিন্তু দোকান রয়েছে। সামনেই রয়েছে অমরাবতী পার্ক, ওখানে কিন্তু আমাদের হোটেল নিয়েছি। তো এইখানে অনেক হোটেলের মধ্যে আমি রেকমেন্ড করব নিমন্ত্রণ। এটা কিন্তু অনেক ভালো। আমরা আগের বছরও এসেছিলাম, তাই না? আগের বছরও এখানে খাওয়া হয়েছে। তো এখানেও আমরা ট্রাই করব দুপুরের লাঞ্চ। আপনারা চাইলে অনেক রেস্টুরেন্ট রয়েছে, ওখানে খেতে পারেন, বাট এটা কিন্তু কোয়ালিটিতে খারাপ না, অনেকটাই ভালো, সব দিক দিয়ে ভালো। চলুন ভিতরে যাই। হোটেল নিমন্ত্রণের কিন্তু এই যে মেনু কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, ভেজ মিল 80, স্পেশাল ভেজ মিল 150, এগ মিল 120, রুই মিল 130 এবং অনেক ধরনের মেনু রয়েছে। তো আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। এই দেখুন, এখানে ব্রেকফাস্ট, পোলাও, অনেক রকমের ডিশ রয়েছে। তো এটা কিন্তু পুরো সিটিং অ্যারেঞ্জমেন্টটা আপনাকে দেখিয়ে নিই। সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখুন পুরো এইখানে রয়েছে এবং অনেকে বসে একসাথে খাচ্ছে। এবং বাইরে ওপাশেও রয়েছে আর একটা রুম। এটা কিন্তু টোটাল এসি রুম, দেখতে পাচ্ছেন এসি চলছে। এখানে কিন্তু সস্তায় আপনারা কিন্তু ভালোভাবে খেতে পারেন এখানে আরাম করে। দুপুরে এই গরমের মধ্যে থেকে এসির মধ্যে রিল্যাক্সে খেতে পারেন, তো বেশ ভালো লাগবে। চলুন তাহলে খাবারটা আমাদের। তো খাবার আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, একটা ভেজ থালি এবং একটা এগ থালি। দেখতে পাচ্ছেন আপনারা, আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এগ থালি। এগ থালিতে কী রয়েছে? ডাল রয়েছে, একটা সবজি মনে হচ্ছে শুক্তো, আর এটা হচ্ছে পটল আলুর তরকারি, আর এটা হচ্ছে একটা এগ, আর আলু ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, ভাত রয়েছে। আর এখানে আমার ওয়াইফ নিয়েছে হচ্ছে গিয়ে ভেজ থালি। তো ভেজের মধ্যে রয়েছে 2 রকমের সবজি, ডাল, আর আলু ভাজা তো রয়েছে, স্যালাড রয়েছে, আপনার লেবু রয়েছে। তো এইখানে বলে রাখি, এই যে খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আনলিমিটেড। যে কবার চাইবেন সে কবার দেবে, এগটা দেবে না, বাট সবজি আর রাইস আপনি আনলিমিটেড পাবেন, ডাল, ঠিক আছে?
এটা হচ্ছে এখানকার সুবিধা। তো আপনারা যারা আসবেন এখানে অবশ্যই ট্রাই করতে পারেন। আমরা আপাতত খেয়ে দেখি। চাটনি পাঁপড়ও আছে। হ্যাঁ, চাটনি পাঁপড় এর সঙ্গে রয়েছে, এটা পরে দেবে আমাদের, সেটা খাবার লাস্টেও দেওয়া হয়। তো 80 টাকার মধ্যে এত কিছু পাচ্ছেন। বাইরে অনেক কিন্তু দোকান আছে, কিন্তু আমরা যে কবার আমরা দীঘাতে আসি এটাই প্রেফারেন্স করি। হ্যাঁ, তোমাদের বোটিং কত গো? কত করে? 150 একজন? দুজনের কম না একটু? কতক্ষণ ঘোরাবে? 4 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। এইভাবেই আপনারা জানতে পারবেন সমুদ্রে ডিঙার আমরা বোটিং চলেছি একটু আগে। আমরা দুজনে 250 টাকা নিয়েছে, 150 টাকা করে, বাট ভিডিও করতে পারিনি, ফোন টাচই হচ্ছে ওটা চলে। এই মাছ সমুদ্রে নিয়ে যাবে 4 কিলোমিটার আপ ডাউন, একজনের 150 টাকায়। আমরা দুজন ছিলাম, আমাদের নিয়েছে 250 টাকা। সমুদ্রে স্নান করা হয়ে গেছে। স্নান করা হয়ে গেলে আপনাকে যখনই আপনার কাছে টাইম থাকবে আপনারা চলে আসতে পারেন অ্যাকোয়ারিয়ামে। কী করে আসবেন আমি বলে দিচ্ছি। এই সামনে দেখতে পাচ্ছেন নিউ দীঘা। আস্তে আস্তে, এই যে নিউ দীঘা, এখানে কিন্তু এরকম টোটো রয়েছে। এই টোটোয় 10 টাকা ভাড়া নেবে। আপনারা চলে আসবেন এই অ্যাকোয়ারিয়ামে। এই যে এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এই লোকেশনটা হচ্ছে গিয়ে আপনার এখানে রয়েছে ওল্ড দীঘা বাজার, ওল্ড দীঘা মার্কেট এই পাশে, আর ঠিক এই পাশে হচ্ছে গিয়ে আপনার নিউ দীঘা অমরাবতী পার্ক। ওখান থেকে জাস্ট 10 টাকা ভাড়া নেবে টোটো। এখানে আসবেন, এসে কিন্তু এই জুওলজিক্যাল পার্ক আপনারা দেখতে পারবেন। তো টাইমিংটা আপনাকে বলে দিই। ম্যারিন অ্যাকোয়ারিয়াম ওপেনিং টাইম সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। টিউসডে ক্লোজড, মনে রাখবেন, মঙ্গলবার কিন্তু এটা বন্ধ। আজকে আমরা চলে এসেছি এখন, এই দেখুন, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ম্যারিন অ্যাকোয়ারিয়াম রিজিওনাল সেন্টার। এটা কিন্তু কোনো টিকিট নেই, তো আপনারা চাইলে এখানে এসে একটা সময় দেখতে পারেন। আর এখানে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি স্কেলেটন, একটা তিমি মাছের কিন্তু স্কেলেটন। এইটা কিন্তু দীঘায় পাওয়া গিয়েছিল, দেখাই আপনাদেরকে, দেখুন। তো এই যে তিমি মাছের স্কেলেটনটি রয়েছে, এটা কিন্তু দীঘার মোহনায় পাওয়া গিয়েছিল। 42 ফুট এটা কিন্তু লম্বা ছিল, এবং 2012-তে এটা পাওয়া গিয়েছিল, আর 2017-এ এটাকে এখানে রাখা হয়েছে। এই যে ডেট দেওয়া আছে আপনারা দেখতে পারেন, এই দেখুন, দেখেছেন? এই যে এই সম্পূর্ণ ইনফরমেশন এখানে লেখা আছে, আর কিছু ছবিও রয়েছে, আপনাদেরকে দেখায়। এটা বেশ ভালো লাগলো। জাস্ট ঢুকেই কিন্তু অ্যাকোয়ারিয়ামে এই জিনিসটাই দেখুন, সব ছবি তোলা আছে। অ্যাকোয়ারিয়ামের ভেতরে ঢুকেছি আমরা, ব্ল্যাক স্পটেড মোড়ে, ওই দেখুন মাঝখানে রয়েছে। দেখুন আপনারা, একটু আপনাদেরকে জুম করে দেখাই, এই দেখুন মাছ কিন্তু রাখা হয়েছে। অ্যাকোয়ারিয়ামের এই বাইরের দিকে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের কোরাল। টার্টেল, ওয়েলস অফ ইন্ডিয়া, বিভিন্ন রকমের ছবি রয়েছে এবং সম্পূর্ণ ইনফরমেশন রয়েছে এখানে। তো আমাদের অ্যাকোয়ারিয়াম অলরেডি দেখা হয়ে গেছে। এখন যাবার পালা হচ্ছে সায়েন্স সিটি, বিজ্ঞান কেন্দ্র। এখানে টোটো দাঁড়িয়ে আছে, 10 টাকা ভাড়া নিয়ে আপনারা চলে যেতে পারেন সায়েন্স সিটি। চলুন আমরাও তাহলে যাই। আমরা এখন চলে এসেছি দীঘার সাইট সিনের প্রথম দিনে, দীঘা বিজ্ঞান কেন্দ্র। এই যে বিজ্ঞান কেন্দ্র রয়েছে, সামনেই রয়েছে টিকিট কাউন্টার। আমরা এই টোটো করে আসলাম, আমাদের ভাড়া নিল 20 টাকা পার হেড। কিন্তু এটাই, এখানে একটা সুন্দর ডাইনোসর রয়েছে, আর এই সামনেই রয়েছে টিকিট কাউন্টার, আপনাকে জানিয়ে রাখি। আর এটা খোলা হচ্ছে, টাইমিংটা আপনাদের বলে দিই, একটু জুম করে দেখাই। সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা, টিকিট দেওয়া হয় সকাল 8টা থেকে 7টা 15 পর্যন্ত। এই হচ্ছে এটার সময়। চলুন তাহলে আমরা এখন টিকিটটা কেটে নিই। আচ্ছা, দীঘা সায়েন্স সিটির টিকিট প্রাইসটা আপনারা দেখতে পাচ্ছেন। মিউজিয়াম এন্ট্রি 30 রুপিস, এবং বিভিন্ন রকমের শো রয়েছে, 25 টাকা, 30 টাকা, তারামণ্ডল শো, এগুলো রয়েছে।
তো আপনারা যারা আসবেন, এইখানে হচ্ছে টিকিট কাউন্টার। নর্মাল প্রবেশ মূল্য 30 টাকা, এবং বিভিন্ন রকম শো যখন আপনারা দেখতে চাইবেন তখন কিন্তু এই রেট। আপনারা চাইলে একটু পজ করে দেখে নিতে পারেন। বিজ্ঞান কেন্দ্রের ভেতরে ঢুকেই প্রথমেই রয়েছে দেখুন এইরকম চারিদিকের পরিবেশটা আপনাদেরকে দেখায় কতটা সুন্দর, বেশ ভালো। সামনে ওই দিকে কিন্তু বাচ্চাদের একটু পার্ক রয়েছে, বাচ্চারা খেলাধুলো করতে পারেন। আর এইখানে হচ্ছে মেন প্রবেশদ্বার। চলুন ভেতরে আমরা ভেতরে প্রবেশ করলাম। প্রথমেই দেখতে পাচ্ছেন বাদিকে কিন্তু এরকম মিউজিক ইন দ্য ইয়ার, নানান ধরনের কিন্তু অ্যাক্টিভিটি রয়েছে। এই হচ্ছে ক্লাব ট্রি, এরকম হাততালি দেবেন, এরকম লাইট জ্বলে উঠবে। চলুন আরও অনেক কিছু দেখি। এই দেখুন ফ্লোটিং বল, ওয়াও, এখানে অনেক কিছু আছে। তো আপনাদেরকে আমরা বলবো একটু সময় নিয়ে আসবেন দীঘায় যখন ঘুরতে আসবেন। তো এত অ্যাক্টিভিটি আছে এখানে, আপনারা একদিনে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। তো প্রথম দিন যখনই আসবেন একটু টাইম নিয়ে আসবেন। সন্ধেবেলায় ঢেউসাগর যাওয়ার আমাদের প্ল্যান রয়েছে, তার আগে যখনই আসবেন এইখানে কিন্তু প্রায় ঘন্টাখানিক টাইম দেবেন। নিউ দীঘা থেকে মাত্র 10 টাকা টোটো ভাড়া, আর ওল্ড দীঘা থেকে যদি আপনারা আসেন তাহলে 20 টাকা টোটো ভাড়া করে এখানে আসতে পারেন। আর এই সব অ্যাক্টিভিটিগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারেন। একটু সময় নিয়ে আসবেন, বাচ্চা নিয়ে আসতে একটু সময় লাগবে, অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে, বেশ ভালো লাগবে। বিজ্ঞান কিন্তু আমাদের ঘোরা হয়ে গেল, প্রায় অনেকটা সময় ঘুরেছি। এইবার আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে ঢেউসাগর। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, আপনাকে দেখায়, এই যে টোটোগুলো যাচ্ছে এই বাঁ দিকেই কিন্তু রাস্তা চলে যাচ্ছে, এই বাঁ দিকেই রয়েছে কিন্তু ঢেউসাগর। মাত্র 10 মিনিট যদি আপনারা হাঁটা পথে যান তাহলে ঢেউসাগর পৌঁছে যাবেন। আর যদি কোনো বয়স্ক লোক থাকে বা কেউ থাকেন, আপনারা টোটো ভাড়া করে নিতে পারেন। টোটো এখানে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 10 টাকা করে ভাড়া নেবে, এদিকে চলে যাবেন ঢেউসাগর। চলুন তাহলে আমরা কিন্তু এখন পা হেঁটেই চলে যাই, কি বলো? হ্যাঁ, আমরা এখন চলে এসেছি নিউ দীঘার অর্থাৎ দীঘার সামনে ঢেউসাগর পার্কে। এটা কিন্তু খুব জনপ্রিয় পার্ক, এই দেখুন ঢেউসাগর পার্ক। আর এই সামনেই রয়েছে টিকিট কাউন্টার, মাত্র 10 টাকা করে টিকিট। এই সামনে লাইন দিয়ে লোকের টিকিট কাটছে, অনলি 10 রুপিস। এই যে 10 টাকা করে টিকিট কেটে আপনারা কিন্তু এর মধ্যে প্রবেশ করতে পারেন। বিভিন্ন রকম কত করে? 10 টাকা। পুরো পার্কের ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি আইফেল টাওয়ার। এই সামনে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের এরকম অ্যাক্টিভিটি রয়েছে, দেখতে পাচ্ছেন গাড়ি, এইগুলো কিন্তু এখানে রয়েছে। চলুন দাদা, এই কত করে দাদা? 50 টাকা। কতক্ষণ? পার্কের ভেতরে এখানে রয়েছে দেখুন আই লাভ ঢেউসাগর, বেশ ভালো লাগছে এবং নানান ধরনের অ্যাক্টিভিটি রয়েছে। এই সামনে দেখুন, একটু জুম করে দেখাই, বাচ্চাদের দেখুন দোলনা। এই যে চলুন এগিয়ে যাই, সামনে এগিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর লাইটিং করেছে, সামনে জাহাজ বাড়ি রয়েছে। চলুন এগিয়ে যাই। ঢেউসাগরের ভেতরে আমরা চলে এসেছি। দেখুন ঢেউসাগর ভেতরেও কিন্তু এক ধরনের জাহাজ বাড়ি রয়েছে। চারিদিকের পরিবেশটা আপনাকে দেখাচ্ছি, বেশ সুন্দর লাগছে। দিনের বেলা আসলে আপনাদের কিন্তু আরও ভালো লাগবে। আমাদের সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের আগের মুহূর্তটাও এক ধরনের বেশ ভালো লাগবে। চারিদিকে গাছপালা, বাচ্চাদেরকে নিয়ে আসবেন, খুব ভালো লাগবে। চলুন। আর এখানে দেখতে পাচ্ছেন এই বোটিং রয়েছে এই পার্কের মধ্যে, আপনারা ঘুরিয়ে এই পাশে বোটিং করবেন পারেন। তো দেখে নিন টিকিট কত করে দিদি? 50 পার পার্সন, 50 টাকা হিসাবে। কতক্ষণ? 20 মিনিট। ওইখান থেকে রাউন্ড হবে নাকি পুরোটা? আচ্ছা, এই রাউন্ড। আপনারা চাইলে এইভাবে বোটিং করতে পারেন। এই দেখুন এখানে নামছেন এইভাবে। এরকম ক্রুজের মধ্যেও আপনারা ঘুরতে পারেন। এটাও কিন্তু আপনার 50 রুপিস পার পার্সন, 2 রাউন্ড আপনাদেরকে ঘোরাবে। এই দেখতে পাচ্ছেন জাহাজ বাড়ি, এই জাহাজ বাড়ির ভেতরে কিন্তু আমি এখন চলে এসেছি। এইখানে দেখতে পাচ্ছি কিছু শো হয়, এই যে 7D থিয়েটার অ্যান্ড VR রাইডস। চলুন একটু ভেতরে গিয়ে জিজ্ঞেস করি কি আছে এখানে। টিকিট কাউন্টারের ভেতরে চলে এসেছিলাম, জিজ্ঞেস করলাম। এখানে দেখুন
70 শো রয়েছে। এই যে ডাইনোসর শো আছে, 7টা থেকে শো আছে। তো এই যে হচ্ছে আপনার টিকিট কাউন্টার, এখানে 100 টাকা করে পার হেড। আর এর ভিতরেই কিন্তু হচ্ছে শো। এখন 6:30 বাজে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, এসে কিন্তু এই 13 মিনিটের শো এনজয় করতে পারেন বাচ্চাদেরকে নিয়ে, বেশ ভালো লাগবে। দীঘা ট্যুরে প্রথম দিনে আমরা এখন চলে এসেছি দীঘা মার্কেটে, ওল্ড দীঘা মার্কেটে। তো দেখতে পাচ্ছেন আপনারা এখন ওল্ড দীঘাতে আমি রয়েছি। সন্ধ্যেবেলাটা আপনারা এখানে এসে সময় কাটাতে পারেন। এখানে কিন্তু শপিং করে, কেনাকাটা করে বিভিন্ন রকমের খাবারের দোকান রয়েছে, আপনারা আসতে পারেন। যেমন দেখুন এখানে রয়েছে ন্যাশনাল কাজু, এটা খুব ফেমাস, কিন্তু লাইন দিয়ে পরপর রয়েছে ন্যাশনাল কাজু, অনেক কাজুর দোকান। এইখানে আপনারা পেয়ে যাবেন অজস্র মার্কেট, অজস্র দোকান, শপিং আপনারা করতে পারেন। এই দেখুন প্রচুর দোকান রয়েছে এখানে ভেতরে। দাদা এটা রেট কত? আর দুজন কতক্ষণ দাদা? 150 মিটার আপ ডাউন। আচ্ছা আচ্ছা, এই যে রেট 300 মিটার, টোটাল 300 মিটার। এইভাবে আপনারা কিন্তু এখানে এসে বাচ্চাদেরকে নিয়ে সময় কাটাতে পারেন, গাড়ি রয়েছে। আর এইখানে এই দেখুন, এই সামনে এগিয়ে আসলেই রয়েছে বিচ, সমুদ্রের ঢেউ দেখুন। অন্ধকারে আপনাকে দেখাচ্ছি। আজ কিন্তু মানডে, সোমবার, প্রচুর ভিড়, সমুদ্র উত্তাল। বা অনেক পর্যটকরা রয়েছে, আর এই লাইন দিয়ে এখানে প্রচুর দোকানপাট রয়েছে। তো আপনারা এসে এখানে কিন্তু বসে অনেকটা সময় কাটাতে পারেন। এখানে বসার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন। এইভাবে বসে অনেকটা সময় কেটে যাবে। আর খাওয়া দাওয়ার জন্য স্ট্রিট ফুড রয়েছে। সন্ধ্যেবেলাটা আপনারা আসবেন, এখানে আরামসে সময় কেটে যাবে। কখন সময় কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। চলো, ঘড়িটা বাজে দেখাই 10টা 25। এইখানে আমরা রুটি তড়কা এবং রুমালি রুটি তড়কা এবং চিকেন কষা অর্ডার করে নিয়েছি রাতের ডিনারের জন্য। রুমালি রুটি 8 টাকা করে পিস হচ্ছে। আর এই ইনস্ট্যান্ট এখানে কিন্তু রান্না করে দিচ্ছেন, দেখুন এইভাবে। এটা হচ্ছে আপনার কারি হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বেশ ভালো। আমরা আগের বারেও খেয়েছিলাম, তো আবার এখান থেকেই অর্ডার করে নিয়েছি। রুমালি রুটি 8 টাকা করে পিস, ভেজ তড়কা, চিকেন তড়কা, এগ তড়কা, সমস্ত রকমই আছে। আমরা এগ তড়কা নিয়েছি 60। গুড মর্নিং আপনাদেরকে। এখন আমি রয়েছি দীঘায়। আজকে হচ্ছে আমাদের দীঘায় দ্বিতীয় দিন। এই সামনেই রয়েছে কিন্তু অমরাবতী পার্ক, আর এর পাশেই অসংখ্য খাবারের দোকান রয়েছে। আপনারা ব্রেকফাস্ট কিন্তু এইখানে দোকান থেকে করতে পারেন। এই দুধারেই রয়েছে, এবং রাস্তার উপরেও কিছুক্ষণ আগে অনেক কচুরির দোকান, আপনার সবজি, তারপরে ঘুগনি, অনেক রকমের দোকান রয়েছে ব্রেকফাস্ট করার জন্য, আপনারা করতে পারেন। তারপরে কিন্তু আপনাদের কাজ হবে একটা টোটো বুক করে নেওয়া। এই টোটো এখানে রয়েছে, বুক করে আপনি আপনাদের লোকাল সাইট সিন কিন্তু করতে পারেন। আর এই সামনেই এখানে আপনারা রিজার্ভ করে ঘোরান। তো কেমন চার্জেস লাগে, কি কি সাইট সিন দেখান? আমাদের এখানে একটা এদিক সাইডটা আছে উড়িষ্যা সাইড, আমাদের এইদিকে ওয়েস্ট বেঙ্গলের সাইড। আচ্ছা আচ্ছা, উড়িষ্যা সাইডটা পুরো 6টা প্যাকেজ হবে। আপনার লিস্টটা দেখান না একটু। 6টা প্যাকেজ হবে। হ্যাঁ, কাজু উদ্যান, দীঘা বড়া, ও আচ্ছা, এখানে গোবিন্দ মন্দির, হ্যাঁ, তালসারি, গণেশ্বর মন্দির, আচ্ছা, আর উদয়পুর। আচ্ছা, ওটা আপনাদের পুরো প্যাকেজ করলে 560 টাকার মধ্যে হয়ে যাবে। 560। আর আপনার যদি সিঙ্গেল কেউ মানে 2-1 জন থাকে, 2 জন গেলেও 560, 6 জন গেলে 660, আচ্ছা, 5 জন গেলে 660। আচ্ছা, এটা। আর আপনাদের প্রায় কতক্ষণ সময় লাগতে পারে সাইট সিন করতে? 2.5 ঘন্টা টাইম দেওয়া থাকে এখান থেকে টোটো তোলা মাত্র। আচ্ছা, আর আপনার যে হোটেল, যেখানে হোটেল থেকে আপনার পিক আপ করে নেবেন একদম? যেখান থেকে পিক আপ করবো ওইখান থেকে আপনাকে ছাড়া হবে 2.5 ঘন্টা থেকে হাইট হলে 3 ঘন্টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই সময়ের মধ্যে আপনাদের সাইট সিন। আর মোহনার দিকটা অন্য দিন হয় নাকি একদিন হয় না? সকালে গেলে ভালো হয়, ভালো হয়, সানরাইজটা ওখানে খুব ভালো। আচ্ছা, আর মোহনাটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইড পড়ছে। মোহনা 30 টাকা করে ভাড়া আছে এখান থেকে। হ্যাঁ, 5 জন আপ ডাউন করলে আমরা 250 টাকা নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা পার্কিং চার্জ। আচ্ছা, আপনাদের পার্কিং চার্জ সমস্ত কিছু নিয়েই বললেন তো? এটা আমাদের উড়িষ্যা সাইডটা পার্কিং চার্জ সমেত বলা হয়, সব জায়গায় আমরা পার্কিং বলেছি। আচ্ছা, 560 টাকা টোটাল লাগবে। সিজনে কি বেড়ে যায় নাকি আবার একটু কম বেশি হয় কি?
কম বেশি থাকুন, এটা তো আমাদের জেনুইন ভাড়া। আচ্ছা। আপনাদের লোক বেশি থাকলে ওটা 2 জন থাকুক 3 জন থাকুক এই ভাড়া, ওই যে বলে বেশি থাকলে একটু বেশি, একটু কম ঠম করা যেতে পারে কি? না না কম করা যাবে না, ওই একই রকমই রেট মোটামুটি। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে একটুখানি বলে দিন। কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 74079777। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এই যে পয়েন্টগুলো রয়েছে, এই যে দাদা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর এই কাজু উদ্যান, উদয়পুর, তালসারি, মোহনা, এই সমস্ত রকম সাইট সিন করাবেন। তো এইখানে প্যাকেজ করতে পারেন আপনারা, করে এইভাবে ঘুরতে পারেন। এই যে রয়েছে টোটাল দাদা কজন মোটামুটি বসতে পারবে? টোটাল কজন বসতে পারবে মোটামুটি? 5 থেকে 6 জন। 5 থেকে 6 জন বসে করতে হবে, তাই তো? প্রায় 2.5-3 ঘন্টা লাগবে। উদয়পুরের ব্যাপারটা বলে রাখি, কিন্তু উদয়পুর অনেকে যেতে যায়, উদয়পুরে একটু সময় লেগে যায়। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে, মানে কতক্ষণ টাইম লাগে? ওটা আমরা বলে দিই, উদয়পুরে যদি যার বেশি টাইম লাগে ওখানে ছেড়ে দিয়ে আছে, পরে আমার বললে ওখানে পিক আপ করে নেন নাকি? পিক আপ করা দরকার নেই, ওখান থেকে গাড়ি আছে, ওখান থেকে আমরা আনতে পারি। ওখান থেকে আপনার গাড়ি করে চলে আসতে হবে, যদি অনেকটা টাইম নেন, তাই তো? অনেকটা টাইম নেন, আমাদের তো 8 ঘন্টা 45 মিনিট টাইম দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। মানে কেউ 2 ঘন্টা। দীঘা বর্ডার ক্রস করে এখন চলেছি উড়িষ্যার দিকে, চন্দনেশ্বর মন্দিরে। এই দীঘার বর্ডার আমরা ক্রস করে কিন্তু উড়িষ্যার প্রবেশ করে গেলাম। এবার এই চন্দনেশ্বর মন্দির যাওয়ার আগেই কিন্তু রাস্তায় পড়লো এই রাধাকৃষ্ণ মন্দির। তো এই যে বেশ ভালো লাগছে মন্দির। চলুন ভিতরে প্রবেশ করি। ও বাবা, এখানে কিন্তু ফটো তোলার নিষেধ রয়েছে। সো এখানে মনে হয় না যে ভেতরে আমরা যেতে পারবো ফটো গিয়ে, বাট এইখানে আপনাকে দেখিয়ে দিই সামনে। এই দেখুন রাধাকৃষ্ণ মন্দির, আর এই যে ভিতরে কিন্তু মন্দিরের প্রাঙ্গণ। তো আমরা ভিতরে আর ফটো অ্যালাউ হবে না, তো সেখানে আর ফটো তোলা যাবে না, সরি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা মন্দিরে অনেকটা কাছে চলে এসেছি, টোটোয় করে যাচ্ছি। চলে এসেছি আমরা চন্দনেশ্বর মন্দিরে। এই হচ্ছে গেট, চলুন ভেতরে প্রবেশ করি। এই দেখতে পাচ্ছেন, এখান থেকে সোজা গিয়ে ওই সামনে থেকে কিন্তু দর্শন করতে হবে। এই হচ্ছে মন্দির চন্দনেশ্বর। পুরো খুব সুন্দর, এই দেখুন। আর এখানে দেখতে পাচ্ছেন এই চন্দনেশ্বর মন্দির থেকে বেরিয়ে এই ডান দিকেই রয়েছে কিন্তু এই দুর্গা মাতা মন্দির। দেখুন আপনাদেরকে দেখাই, এই দেখুন দুর্গা মাতা। আমরা চলে এসেছি এখন তালসারি সি বিচ। আপনারা দেখুন এখন কিন্তু জোয়ার চলছে, এখানে বাইক, নৌকা, বোটিং এগুলো হয়, বাট এখন দেখুন জল কতটা জোয়ারে। এখান থেকে বোটিং করানো হচ্ছে। রেট কত করে এগুলো? 100 করে। 100 কতটা ঘোরানো হয়? এইদিকে যাবে, এইদিকে জঙ্গল ভিতরে যাবে 1.5 কিলোমিটার ভিতরে। আচ্ছা, এখানে ঘুরে নিয়ে আসি, দ্বীপের উপর নামবে, ঘুরবে, ঘোরার পর নিয়ে আসা। লাল কাঁকড়া দেখানো যাবে? আচ্ছা, বাইকটা এখন বন্ধ আছে মনে হয়। আচ্ছা আচ্ছা, দাদা আসবে, দাদা আসবে। 100 রুপিস। ওই জঙ্গলে ওই দিকে নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন আপনারা। ওইখানে কত কিলোমিটার বললেন দাদা? 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার ওই জঙ্গল। আচ্ছা, ওইখানে হচ্ছে আপনার ওই সামনে কিন্তু আমাদের পার্কিং ছিল ওই দিকে, ওখান থেকে আমরা হেঁটে এইখানে এসেছি। আপনাদেরকে দেখাই এখন উদয়পুরের সি বিচে কিন্তু জোয়ার, সমুদ্রে এখন জোয়ার। সো এখন এই অবস্থা উদয়পুর সি বিচে। আপনাদেরকে বলি, এই দেখুন এখানেও আপনাদের খাবারের দোকান, মাছ ভাজা, চেয়ার টেবিল নিয়ে সবাই কিন্তু বসে পড়েছে। কাঁকড়া এখানে। আর এটা কি মাছ?
এটা কি মাছ যেন এটা? পাড়া কত করে? 150 এক পিস। আর এইটা কাঁকড়া ক পিস থাকবে? হ্যাঁ, তোমরা আগের দিকে অনেক বাড়িয়ে দিয়েছো। চিংড়ি মাছ 10 পিস 200। এখানে কিন্তু উদয়পুর মিনি গোয়া নামে পরিচিত। অনেকেই এখানে কিন্তু মদ্যপান করছেন। আমরা এগিয়ে যাই সামনের থেকে। আর ঢেউ দেখুন, এক লেভেলের ঢেউ, অসাধারণ ঢেউ। ওয়াও ওয়াও। চিকেনের দাম বেশি বলে নাকি? বাহ, এটা কি কাবাব আপনার নর্মাল? এটা কি কাবাব? নর্মাল ড্রাই চিকেন। আর এই লেগগুলো কি দাম আছে? লেগ 150, 150। হ্যাঁ, আগে খেয়েছি কম ছিল, হ্যাঁ দাম বেড়ে গেছে অনেক। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। দেখুন রেট কিন্তু আপনাদের এখন এই বলছে। লাইন যে রয়েছে, আরও দোকান সামনে রয়েছে, কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে। আর অনেকে তো মদ্যপান অলরেডি করছেন। একটু পরে আরও ভালো লাগবে। চলে এসেছি আমি এখন ওশিয়ানা বিচে। এই আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গেট। এই সামনেই টোটো করে আপনারা যদি আসেন, এখানে টোটো নেমে এই দেখতে পাচ্ছেন ট্যুরিস্টরা হেঁটে হেঁটে আসে, এখানে আসতে পারেন। তো এই হচ্ছে ওশিয়ানা বিচ। এই সামনেই গাছপালা দিয়ে ভর্তি। আর এই সামনে কিন্তু পার্ক রয়েছে, যেটা কিন্তু চালু হয়নি এখনো, কটা দিন বাদে চালু হয়ে যাবে দাদা বললেন। দেখুন গ্রিনারি, কত সুন্দর গাছ চারিদিকে। আর এই সামনেই রয়েছে ওয়াচ টাওয়ার, যেখানে যদি আমরা যাই ওয়াচ টাওয়ারে একটা অসাধারণ ভিউ পাবো। সিঁড়ি দেখার জন্য ওয়াচ টাওয়ারের সামনে চলে এসেছি। এই সিঁড়ি রয়েছে, সিঁড়ি থেকে উঠে যাবো। ওশিয়ানা বিচের ওয়াচ টাওয়ারের উপরে আমি চলে এসেছি। এখানে প্রচুর হাওয়া, আপনারা হয়তো ভিডিওতে শুনতে পাচ্ছেন হাওয়ার আওয়াজ। এই দেখুন ভিউটা, অসাধারণ ভিউ। ওয়াও, সমুদ্র পুরো উত্তাল, বেশ ভালো লাগছে। আর এই সামনেই রয়েছে উদয়পুর বিচ। এই যে উদয়পুর। এই সামনেই রয়েছে অমরাবতী পার্ক। তার আশেই রয়েছে দেখুন সবুজের হাট। এখানে সকাল থেকে বাজার বসে যায়। আপনারা দীঘায় এসে, নিউ দীঘার কাছে যারা থাকবেন, তো এই সবুজের হাটটা খুব জনপ্রিয়। এখান থেকে বাজার করিয়ে রান্না করারও লোক আছে, অনেক দোকান আছে, ওখানে রান্না করিয়েও খাওয়াতে পারেন। তো দেখুন এখানে কিন্তু বাজার বসে গেছে, বিভিন্ন রকমের বাজার। আজকে দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা এখন চলে এসেছি নিউ দীঘার বিচ মার্কেটে। এই সামনেই রয়েছে বিচ, এই একটুখানি এখান থেকে এগিয়ে গেলে। আর এই চারদিকে কিন্তু প্রচুর দোকানপাট হয়ে গেছে। চলুন, আর এই সামনে আমরা এই সোজা গেলেই অমরাবতী পার্ক, একদম ডান দিকে নিউ দীঘা স্টেশন। তো চলুন আজকে এখন সন্ধেবেলায় আমরা নিউ দীঘার বিচ মার্কেটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এবং দেখি এখানে কি ওল্ড দীঘার মতোই দোকানপাট রয়েছে না কিছু বেড়েছে কমেছে। চলুন এগিয়ে যাই। আমরা এগিয়ে যাচ্ছি। আর সামনে দেখুন এখানে অসংখ্য কিন্তু এরকম দোকান রয়েছে, শোপিস এইগুলো দেখুন। কত সুন্দর মার্কেটিং, কত সুন্দর সমস্ত কাঠের। আর এই বিচে যখন আপনারা স্নান করতে আসবেন, অনেকে আছেন একদিনে ঘুরতে চান, ঠিক আছে, হোটেল না নিয়ে, তাদের জন্য সুব্যবস্থা আছে। সেটা হচ্ছে বিচে স্নান করলেন আপনারা, তো বিচের সামনে এই যে রয়েছে শৌচালয়, শৌচাগার। এইখানেই আপনারা আপনাদের ব্যাগ, জুতো, শুজ, মোবাইল সমস্ত কিছু জমা রাখতে পারেন এবং এখানে স্নান করতে পারেন। ব্যাগের জন্য 50 টাকা, মোবাইলে 30 টাকা বললেন। আমি কথা বললাম ওই সামনে দিদির সাথে, এই যে বসে আছে দিদি, এনার সাথে, তো 30 টাকা এবং জুতো রাখতে 5 টাকা। এখানে জমা রেখে আপনারা এই বিচে স্নান করে নিতে পারেন এবং তারপরে আবার কালেক্ট করে নিয়ে নিতে পারেন। চলুন। আর নিউ দীঘায় হাঁটতে হাঁটতে আমরা একদম বিচের সামনে চলে এসেছি। ওল্ড দীঘায় যেমন দেখেছেন সবাই বসে রয়েছে এখানে, এইখানেও সেম। আর এই পাশে দোকান, এদিকেও দোকান। বাহ,
এইদিকেও দোকান। সন্ধেবেলা এসে সমুদ্র পাশে বসে বসে মাছ ভাজা খান, সন্ধে বেশ ভালো এনজয় করুন, যথেষ্ট ভালো। বাহ বাহ বাহ, অনেক দোকানপাট হয়ে গেছে যেমন বলেছিলাম, বেশ খেতে অসাধারণ, সফট, বেশ ভালো খেতে। দেখুন এখানে একটু মাছ যখন আপনারা আসবেন খাবেন একটু দেখে শুনে নেবেন, যেটা দেখবেন মনে হবে ভালো লাগছে, ফ্রেশ লাগছে, দেখে নেবেন, বেশ ভালো খেতে হবে। এখানে অনেক দোকান আছে, তো এই দোকান দিয়ে আমরা রেকমেন্ড করবো, বেশ ভালো খেলাম। আরও অর্ডার দিয়েছি, এক এক করে খাবার আমাদের আসছে। তো নিউ দীঘায় আপনারা যখন আসবেন, নিউ দীঘায় এসে যখন সন্ধেবেলায় যদি মার্কেটিং করতে আসেন, এরকম অজস্র দোকান পাবেন আপনারা, একদম বিচে যাওয়ার রাস্তার সামনে। এটাকেই বলা হয় বিচ মার্কেট। আপনারা সন্ধেবেলা আসলেন, মাছ ভাজা খেতে পারেন, এনজয় করতে পারেন, বাচ্চাদের জন্য রাইডিং রয়েছে, অজস্র দোকান রয়েছে। এই দেখতে পাচ্ছেন, এইখানটা ঘুরে আপনাদের সন্ধেবেলাটা কিন্তু কেটে যাবে, বেশ ভালো লাগবে। তো আজকের দিনের দ্বিতীয় দিনের দীঘা ভ্রমণ আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে কাল সকালবেলা। গুড মর্নিং সবাইকে। দীঘার তৃতীয় দিন আজকে আমরা এসেছি। আজকে এই তৃতীয় দিনে সকাল সকাল চলে এসেছি দীঘা মোহনাতে। এখানে দেখতে পাচ্ছেন টোটো আছে, এই টোটো করে মাত্র 50 টাকা ভাড়া দিয়ে আমরা চলে এসেছি নিউ দীঘা থেকে। চলুন মোহনাটাকে আপনাকে প্রথমে দেখাই। এটাকে বলা হয় একদম এন্ড পয়েন্ট বিচ। এইখান থেকে আপনাকে যেতে হবে। আর এই দুধারে দেখতে পাচ্ছেন আপনারা অনেক মাছের দোকান। এখানে মাছ, ফ্রেশ মাছ পাওয়া যায় এবং প্যাক করেও দেওয়া হয়। চলুন, এই দেখুন দীঘার মোহনা। সকাল বলতে আমাদের তাও অনেকক্ষণ লেট হয়ে গেছে, একদম ভোরবেলা আসলে আরও ভালো ফিলিংস আপনারা পাবেন। সানরাইজ নিতে পারেন যদি আকাশ ক্লিয়ার থাকে। আর এই দেখুন চারিদিকে কিন্তু পর্যটকরা নেমে পড়েছে এবং এখানেও পর্যটকরা ভিড় করছেন। বেশ ভালো লাগছে। ফিরে গেছি হাত থেকে আমরা, এগিয়ে যাচ্ছি। সমুদ্র কিন্তু উত্তাল, ওরে বাবা না, আমরা ব্যাক করি, সমুদ্র খুব উত্তাল, আমরা ব্যাক করে যাচ্ছি। ভেবেছিলাম সামনের দিকে যাবো, বাট যাওয়া যাচ্ছে না। দেখুন দেখুন দেখুন, ওরে বাবা, সকাল সকাল মোহনায় অসাধারণ অনুভূতি। আছে 2 কেজির বেশি হবে না দাদা? এগুলো ওজন 1600 করে পারে তোমার এখন। ভেটকি আছে। আর ইয়ে পমফ্রেট গুলো কত? ওইটা 950। ছোটগুলো এগুলো 1500। আর এই ভেটকিগুলো দাদা, ভেটকিগুলো ভেটকি 600। তাও এগুলো বড় বড় অনেক সাইজ। এইখানে এখন আপনারা মাছ নিতে পারেন। আর এই জায়গায় বলে রাখি অনেক দোকান থাকে, এখন একটু বেলা হয়ে গেছে তো মাছের দোকান অনেকটা কমে গেছে। সকাল সকাল আসলে আপনারা ফ্রেশ মাছ পাবেন এবং নিয়ে যেতে পারেন। এরকম ছোট ছোট বক্সে করে আপনাদেরকে বেঁধে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে, এদিকে আছে। আপনারা চাইলে যেদিনকার যাবেন লাস্ট দিনে এরকমভাবে সকালবেলা মাছ কিনে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন, তো সেভাবে প্যাক করে দেওয়া। দাদা বাড়িতে নিয়ে গেলে কি প্যাক করে দেওয়া সুন্দর করে? প্যাকিং করে দেওয়া হবে সুন্দর করে না? এখন চলে এসেছি অমরাবতী পার্ক। আমাদের হোটেল থেকে জাস্ট একটুখানি পায়ে হেঁটে 1 মিনিট। অমরাবতী পার্কে পেছনেই আমাদের হোটেল নেওয়া। তো অমরাবতী পার্কে
এই দেখুন এখানে কিন্তু রোপওয়ে রয়েছে, রাইডস রয়েছে অনেক কিছু, প্যাডেল রাইড, বোটিং রয়েছে, রোপওয়ে রয়েছে, চার্জেসগুলো এরকম। আর আপনাদের টিকিট রয়েছে এখানে, টিকিট কাউন্টার, 10 টাকা করে টিকিট, 10 রুপিস পার পারসন। পার্কের ভেতরে জাস্ট আমরা প্রবেশ করলাম, দেখাই আপনাদের চারিপাশের ভিউ, গ্রিনারি চারিদিকে, আর সুন্দর এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। এই দেখুন অনেক বোট রয়েছে এপাশে, আর এই দিকে রয়েছে আপনাদের রোপওয়ে। এই যে রোপওয়ে, দিস ওয়ে, এইদিকে হচ্ছে রোপওয়ে, 80 রুপিস। এইখান থেকে রোপওয়ে যাচ্ছে, এই পার্কের উপর দিয়ে আপনার যাবে একদম, এই জলের উপর থেকে গিয়ে ওই শেষ, ওই একটা রাউন্ড হবে। আর আপনারা এসে এটা এনজয় করতে পারেন, বেশ ভালো লাগবে, আর খুব কম খরচের মধ্যে, অনলি 80 রুপিস। বাচ্চাদের খুব সুন্দর অ্যাক্টিভিটি, এই দেখুন, ওয়াও, এখানে অনেক দোলনা রয়েছে, অনেক ধরনের অ্যাক্টিভিটি রয়েছে। তো বাচ্চাদেরকে যখন আপনারা নিয়ে আসবেন, খুব সুন্দর আপনারা সময় কাটাতে পারেন। এই হচ্ছে আমাদের অমরাবতী পার্ক। ওপেনিং টাইম সকাল 7:30 থেকে ইভিনিং 7:30, ক্লোজিং। প্রায় 12 ঘন্টা ধরেই পার্ক ওপেন থাকে। নিউ দীঘাতে অমরাবতী পার্কের সামনে এখানে একদম দিয়ে দেখতে পাচ্ছেন অনেক ট্রাভেল ট্রাক রয়েছে। তো এখান থেকে আপনারা চাইলে চলে যেতে পারেন কলকাতা। অলরেডি ভাড়া হচ্ছে 250 টাকা করে, এসি, আর নন এসি 150 থেকে 180। আরে দাদা, এখানে ভাড়া কেমন নেওয়া হচ্ছে? এসি বাস নরমালি 250, 300, আর নন এসি? নন এসি 180। আচ্ছা, এখানে কখন থেকে মানে বাস মানে চালু হয়, মানে ছাড়ে কখন থেকে? সারাদিনই চলে না? আচ্ছা, মানে 15 মিনিট অন্তর বা আধা ঘন্টা অন্তর? আচ্ছা, আর সিট আগে থেকে বুক করলে ভালো হয়? আগে থেকে বুক করলে মানে ঠিক পছন্দ মতো সিটটা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। ও, এখানেই শেষ হলো আমার 2 রাত 3 দিনের দীঘা ভ্রমণের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কিছু যদি জানার থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি যখনই সময় পাবো আপনাদেরকে রিপ্লাই করব। আর এই ভিডিওতে অন্তিমবারের মতো দীঘার সমুদ্রের ঢেউ আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, একবার দেখুন। এই সময় দীঘার সমুদ্র উত্তাল, অসম্ভব ভালো লাগছে, অপূর্ব লাগছে। মানুষ যখনই সময় পায় দীঘায় ছুটে আসে এর জন্য, এই অনুভূতিটা পাওয়ার জন্য। এই ঢেউ দেখুন, জাস্ট অসাধারণ লাগছে, ওয়াও।